তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতেই হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। পরিবেশের প্রতি ভালোবাসা হারাচ্ছি আমরা। চারিদিকে সবুজ জঙ্গলের বদলে কংক্রিটের জঙ্গল। তাই তো ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, তাই তো কাঁপছে মাটি। মানুষ হারাচ্ছে তার প্রিয়জনকে। চলুন আজকে বিশ্ব পরিবেশ দিবসে একটা অঙ্গীকার করি। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার দিয়েই শুরু করছি আজকের জি বাংলা রান্নাঘর। দমদমের প্রিয়াঙ্কা, বয়স 22। এই 22 বছর বয়সে এই প্রিয়াঙ্কা পেয়ে গেছে একটি প্রাইমারি স্কুলের চাকরি। স্বভাবত এই বাড়িতে সবাই দারুণ খুশি। বাড়ি বলতে মনে পড়লো বাড়িতে রয়েছে মা বাবা। বাবা বরিশাল, মা কুমিল্লা। সুতরাং প্রিয়াঙ্কার রান্নায় যে বাংলাদেশের মানে ওপার বাংলার একটু প্রভাব থাকবেই সে তো বলাই বাহুল্য। কচু মুগের তরকা তৈরি হবে, তৈরি করবে প্রিয়াঙ্কা। তাহলে চলুন আপনাদের অনুমতি নিয়ে শুরু করি নিউ জেনারেশন স্পেশাল প্রিপারেশন, স্পেশালি আপনাদের জন্য। প্রিয়াঙ্কা ওয়েলকাম। থ্যাংক ইউ। তৈরি হবে বাংলাদেশের একটা প্রিপারেশন, মুগ কচু মুগের তরকা। কচু মুগের তরকা আমরা বানাবো, বানিয়ে ফেলবো। কিন্তু তার আগে তোমার সম্পর্কে আমার একটা অবজারভেশন বলবো। তোমার চিঠি পড়ে, তোমার হাতের লেখা পড়ে দেখি মেলে কিনা। আমার খুব ইচ্ছে করে যে নিজে যেটা ভেবেছি ওটা যদি মিলে যায় তখন ভালো লাগে, আর যদি না মিলে তখন ওটাকে রেকটিফাই করি যে আমার গণনা ভুল। বলবো? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কাজ পেন্ডিং রাখতে একদম ভালোবাসো না। না, হাতের কাজ সেরে নেওয়াটাই বেটার। এবং ছেলেবেলা থেকে হোমওয়ার্ক করে রাখতে ভালোবাসতে। একটু গুছানো থাকলে ভাল লাগে। তোমার হাতের লেখাতে সে কথাই বলে। এবং আরেকটা জিনিসও বলে যে তোমার মনটা খুব পরিষ্কার, খুব ক্লিয়ার। ভালো লাগছে তো ভালো লাগছে, ভালো লাগছে না তো লাগছে না। ওর মাঝে মাঝে ব্যাপার কিছু নেই, তাই তো? একদম। কাউকে ভালো লেগেছে এখনো অবধি? একদম না, আপাতত কাজটা নিয়েই ব্যস্ত আছি, যেটা করছি ওটা। জীবনটাকে একটু গুছিয়ে নিতে ভালো লাগে। আগে চাকরি হলো, এবার হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওটা নিয়ে এখন রয়েছি। সবে তো 1 ইয়ার হলো। তুই তো বটনি স্টুডেন্ট। আজকে বিশ্ব পরিবেশ দিবসে তোমার কিছু বলার থাকলে বলো প্লিজ। আমি ততক্ষণ এখানে তেলটা গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? সর্ষের তেল। সর্ষের তেল, ঠিক আছে। তেলটা গরম হোক, ততক্ষণ শুনি তোমার কি বক্তব্য এই যে পরিবেশ চারিদিকে ভারসাম্য হারাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এখন তো চারিদিকে, এখন তাও অনেকটা দেখা যাচ্ছে চারিদিকে যে সবাই গাছ, হ্যাঁ কনসিয়াস হয়েছে। এটা দেখে খুব ভালো লাগে যে সবাই এখন চারিদিকে, ইভেন আমাদের বাড়িতে একদম রোডের ওপরে, তো সেখানেও 2টো আম গাছ রয়েছে বাড়িতে, আমও হয়েছে ইভেন। সেটা আমার খুব ভালো লাগে যে শহরের দিকে যেখানে সামনেই একদম মেন রোড, সেখানে পরিবেশের মধ্যে থাকতে পারে। যে তুমি বলে না আম হয়েছে, এই যে বারান্দা দিয়ে বা জানলা দিয়ে দেখতে পাচ্ছি থোকা থোকা আম ঝুলছে, এটা দেখার মধ্যেও না একটা মনের শান্তি আছে। কোথাও এই যে এত অবসাদ, এত ডিপ্রেশন চারদিকে মানুষের, সেগুলো বোধহয় পরিবেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বলেই। আগে কিন্তু লোকের এত ডিপ্রেশন হতো না। আমরা শুনিনি আমার মা দেশের বাড়িতে খুব আমার একজন ডিপ্রেস কাকা ছিল, এরকম শুনিনি। তো যাই হোক, কি কি লাগছে বলো আমাদের একটু। হ্যাঁ আমাদের লাগছে মুগ ডাল সেদ্ধ করে রাখা আছে, মানকচু গ্রেট করে সেদ্ধ করা রয়েছে, তারপরে কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, চিনি, নুন রয়েছে, এদিকে জিরে বাটা রয়েছে, আর কালো জিরে, এদিকে তেজপাতা রয়েছে, নারকেল কোড়া রয়েছে, আর ঘি রয়েছে। তুমি এদিকটা চলে এসো, না খুন্তি কি কি দিতে হবে বলো, আমি হেল্প করে দিচ্ছি। প্রথমে কি দেবো বলো? প্রথমে ডালটা দাও। ডালটা আগে? ওই তেজপাতা শুকনো লঙ্কা নয়? আচ্ছা তাহলে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দাও। না না, তোমার যেটা ইচ্ছে হয়। না না নিশ্চয়ই, আগে ফোড়নটা করে নিই তারপরে ওটা। আর আমি কাঁচা লঙ্কা যেগুলো গোটা শুকনো লঙ্কা রয়েছে, সরি,
সেই শুকনো লঙ্কাগুলো আগে ভেজে তুলে রাখতে চাই। ও এখনই তাহলে তুলে হ্যাঁ, রাখো। নাহলে হ্যাঁ আমি একটু ফাটিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি এটা তুলে রাখতে পারো। হ্যাঁ ওটাতেই না পুড়ে যাবে, তুলে না। এবার কি দেবে এর মধ্যে? কালো জিরে দিই। হ্যাঁ কালো জিরে। এবার এবার আদা বাটাটা দিয়ে দাও। একটু নুন দিয়ে দিই। হ্যাঁ নুন দিলে কম শিখতে। ওয়েলকাম। এবার কি দেবো? এবার জিরে বাটাটা দিয়ে দাও। জিরে বাটা। হ্যাঁ তুমি একটু জল দিয়ে দেবে, কারণ হ্যাঁ, জল দিয়ে দেবো। ওইদিকে রয়েছে দেখো। তোমার ডাক নাম কি বলো তো? আমার ডাক নাম বাবাই। বাবাই। ও আদরের মেয়ে একদম। এবার কি দেবো? নারকেল কোড়াটা দিয়ে দাও। নারকেল কোড়ানো নারকেল। এবার ডালটা। হ্যাঁ এবার ডালটা দিয়ে দাও। ঠিক আছে, নুনটা দিয়ে দিই বলো, নাকি নুনটা মানকচুটা মানে মেশানোর পর দেবো, যেটা বলবে তুমি। ঠিক আছে, মানকচুটা মেশানো। তাহলে আন্দাজটা পাওয়া যাবে ভালো। ওটা লাস্টে দেবো, নুন আর চিনিটা লাস্টে। ওকে। আচ্ছা, ঘিও রয়েছে একটু। ঘিটা একদম লাস্টে দিয়ে নামাতে হবে। ঠিক আছে, ওটা একটু নাড়াচাড়া মিক্স করতে হবে। ওটাকে একটু জল দিয়ে ঢাকা দিতে হবে নাকি? না, একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। ওকে, তুমি দাও, আমি ঢাকবো। এবার কচুটা দিয়ে একবারে ঢেকে দেবো জল দিয়ে। দাও, কচুটা দিয়ে দাও, যেন সেদ্ধ হয়ে যায় জিনিসটা। ঠিক আছে। তুমি খেয়েছো তো এটা আগে? বানিয়েছো তো? হ্যাঁ বানিয়েছি। গলা কুটকুট করবে না? না, সেটা মানকচুটা দেখে কিনতে হবে সেরকম ভাবে, মানে বড় গোল যেরকম হোক ওরকম। তুমি কিনেছো মনে হচ্ছে কত? আমি মায়ের সাথে বাজারে গিয়ে কিনেছি। সে তো মা ছিল সঙ্গে। হ্যাঁ, মাই চিনিয়েছে অ্যাকচুয়ালি। কোত্থেকে বাজার করো তোমরা? আমরা আমাদের সামনেই বড় বাজার রয়েছে, ওখান থেকেই বাজার করি। আচ্ছা, এবার এটার মধ্যে আরেকটু জল দিয়ে ঢেকে। অ্যাকচুয়ালি আমার দিদার থেকে শেখা। দিদা প্রচন্ড মানে খুবই সুন্দর রান্না করতো এই রান্নাটা। তো সেখান থেকে এবার মা আমাকে শিখিয়েছে, যে খেয়ে বলেছিলাম খুব সুন্দর খেতে হয়েছে, তো তুমি আমাকে শিখিয়ে দাও। তো মায়ের থেকে দেখে দেখে, মানে মা যখন রান্না করতো সামনে দাঁড়িয়ে দেখে দেখে শিখেছি। আচ্ছা, তারপরে করেছি। বাহ, এটা একটু ঢাকা দিয়ে দিই। আর এটা কমিয়ে দেবো ফ্লেমটা। মানে গ্যাস হলে ফ্লেম, আর ইন্ডাকশন হলে পাওয়ারটা কমিয়ে দিলাম, 600-এ করে দিলাম। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমরা আজকে রান্না করছি কুচিনার ব্ল্যাক স্টার ইন্ডাকশন ওভেনে। কুচিনাকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সর্সদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কারসি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। এইবার আমাদের হেসেলে তৈরি হচ্ছে যেটা অসম্ভব ভালো একটা রান্না, বাংলাদেশের রান্না। এটা হচ্ছে কচু মুগের তরকা। একদম। এর মধ্যে কি দিতে হবে? এবার হলুদ। হলুদ। তখন থেকে আমার বলছে হলুদটা দেওয়া হয়নি। হলুদ, ঠিক আছে, একদম হ্যাপি। হ্যাঁ, তোমার হাসিটা ভারী সুন্দর। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। খুব মিষ্টি। বলেছে নিশ্চয়ই অনেকে? না, কেউ বলেনি। হতেই পারে না। সরস্বতী পুজোয় বা দুর্গা পুজোয় অনেক বন্ধুরা বলেছে, মা বাবা বলেছে, বাড়ির সবাই বলেছে। এবার কি দিতে হবে বলো? এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। নাও, ওখানে দেখো চামচগুলো আছে, তোমার নিয়ে নাও সুবিধা অনুযায়ী। আমাদের দেখি মা যখন, বা আমাদের যে রান্না করে উনি যখন মানকচু বাটা ওরা বানায় ভাপে টাপে, একটু পাতিলেবুর রস দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলে নাকি ওই ব্যাপারটা চলে যায়। এমনিতে এটা খাওয়ার সময় গন্ধরাজ লেবু দিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে। তাই? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আসে। এবার কি দেবো? এবার নুন আর চিনিটা দিয়ে দেবো। তাহলে নুন চিনি দেওয়ার পর আমরা আর বাকি রইল ঘিটা। ঘিটা একদম মানে শেষে একটু হলে ঘিটা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার দিয়ে দাও তুমি ঘিটা।
আমি যে ভাজা শুকনো লঙ্কাটা রেখেছিল ওটা দিয়ে সাজা? হ্যাঁ, ওটা দিয়ে সাজানো। আচ্ছা, আমার ধারণা মানে এর মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে দিলে ওই খিচুড়ির মতো, হ্যাঁ সেটাও দারুণ হবে। সত্যি একটু গোবিন্দভোগ চাল দিয়েও মন্দ হবে না। এটা আমরা সার্ভ করে দেবো, কিন্তু তুমি আমাদের আরো একটা রান্না শেখাবে, কি সেটা? মৌরলা আমের টক। মৌরলা আমের টক আমরা বানাতে শিখবো, কিন্তু তার আগে আমরা দেখে নেবো এই রেসিপিটা আরো একবার। কচু মুগের তরকা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা গুঁড়ো তেলে ভেজে শুধু শুকনো লঙ্কাগুলো তুলে তার মধ্যে কালো জিরে, আদা বাটা, জিরে বাটা, জল, নারকেল কোড়া, সেদ্ধ করা মুগ ডাল দিয়ে জল আর গ্রেট করে সেদ্ধ করা মানকচু দিয়ে পাওয়ার কমিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, চিনি, ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে ভাজা শুকনো লঙ্কা ছড়িয়ে সার্ভ করুন কচু মুগের তরকা। এইবার তৈরি হবে আমাদের দ্বিতীয় রান্না। দ্বিতীয় রান্নার নামটা আরেকবার জানবো। মৌরলা আমের টক। কি কি লাগছে বানাতে? মৌরলা মাছ নুন হলুদ দিয়ে ভেজে রাখা, হ্যাঁ, কাঁচা আম টুকরো করা, স্লাইস করাও রয়েছে। হ্যাঁ, স্লাইস করাটা গার্নিশিং এর জন্য রয়েছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা। তো রান্নাটা আমরা করব, কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো তোমার জীবনের সবচেয়ে সেরা এক্সপিরিয়েন্স কোনটা? সবচেয়ে সেরা এক্সপিরিয়েন্স বলতে আমার এটাই যে চাকরি পেয়েছি আগের বছর, মানে এক বছর হয়েছে। চিঠি এসে জানলো না ফোনে? না, অ্যাকচুয়ালি ওটা এক্সামটা হয়েছিল, তো তার 3 মাস পরে ওটা অনলাইনে দেখিয়েছিল কোয়ালিফাইড বলে। তো সরকারি চাকরি জেনারেলি স্কুলে, মানে প্রাইমারি স্কুলে পড়াচ্ছ তুমি, তো জেনারেলি বদলি হতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। মানে আমার বেসিক্যালি আমার যেখানে, সেটা অনেক দূরে পড়েছে আমার, কাঁচরাপাড়া। দমদম থেকে কাঁচরাপাড়া ট্রেনে প্রবলেম হয় না, মানে ফাঁকাই থাকে। পরে অন্য জায়গায় দিলে? পরে আর আপাতত বলছে সেরকম তো কিছু নেই, বলছে দেবে না। না, আমি ট্রান্সফারের চেষ্টা করছি যে একটু কাছাকাছি হলে ভালো হয়, সুবিধা হয়, কারণ জার্নি করে এসে আর আসলে কিছু থাকে না। কিন্তু কাঁচরাপাড়া থেকে বহু মানুষ কলকাতায় চাকরি করতে আসে। মানে শুধু কাঁচরাপাড়া থেকে নয়, দমদম থেকেও যায় প্রচুর, মানে আমার সাথে যায় যারা ট্রেনে। বাহ। তো আমরা দ্বিতীয় রান্নাটা কমপ্লিট করব। প্রথম রান্নাটা তো দারুণ হয়েছে, তুমি প্রথমেই কিস্তি মাঠ। সঙ্গে রয়েছে আমাদের আজকে স্পেশাল গেস্ট। স্পেশাল এই কারণেই কেন অনেক স্পেশাল কিছু করে ফেলেছে, মিষ্টি মিষ্টি স্মাইলে একটা দারুণ রান্না করে ফেলেছে। সেটা হচ্ছে মানকচু, মানে কচু মুগের তরকা। এখন তৈরি হবে একটা চাটনি বলা যেতে পারে, টক। তো প্রথমে অন করে দিয়ে এটা, হ্যাঁ, তেল দেবো। হ্যাঁ, সর্ষের তেল। কতটা তেল? একটু বেশি, ব্যাস। তো তেলটা গরম হতে হতে আমরা একটা কাজ করি, তোমার জন্য কিছু উপহার সাজিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিই। নিশ্চয়ই। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। একটা ছোট্ট দেখে মোরলা মাছ খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। মোরলা মাছ ভাজা সবচেয়ে সুন্দর। ও বাই দ্য ওয়ে, কি দিতে হবে? মোরলা মাছটা দিয়ে দাও। মোরলা মাছটাই দিয়ে দেবো? আমি ভেবেছিলাম এখানে রেখে কয়েকটা খাবো। আচ্ছা, আগে সর্ষেটা ফোড়ন দিয়ে দিই, তারপরে দিও মাছটা। আচ্ছা, ততক্ষণে আরেকটা মাছ খেয়ে নেওয়া যাবে। সর্ষে, এবার সর্ষে কাঁচা লঙ্কাও ফোড়ন দেয় না? হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এইবার মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, মাছটা দিয়ে দাও। দেওয়ার আগে টপ করে একটা খেয়ে নেবো। দিয়ে দিলাম। এবার আমটাও দিয়ে দেবে। আম কতটা দেবো? আম ব্যাস, আরেকটু দাও সামান্য, ব্যাস। বাহ, মাছটা কি ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। এবার কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো? হ্যাঁ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওই এই বোলটার মধ্যে জল গুলে নিয়ে। হ্যাঁ, একদম।
এই বোলটার মধ্যে আমরা নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো লাগবে। এটাতে একটু হলুদ লাগবে। হ্যাঁ হ্যাঁ, হলুদ দেখো কতটা। দাও ব্যাস। এবার জল, জল কতটা দেখো, ব্যাস। এটা গুলে নিতে হবে। এটাও কি তোমায় কে শিখেছে? মা? এটাও মা। অ্যাকচুয়ালি মা যখন রান্না করে বেশিরভাগটা দিনই আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে মা তুমি কি রান্না করছো, কোনটার পরে কোনটা দিচ্ছ। আচ্ছা, একটু জল লাগবে। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দাও। কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি। বেশি চিনি দিলে তুমি ভালোবাসো। এইবার মোটামুটি ওটা একটু ঢাকা দিয়ে রাখতে হ্যাঁ, হবে। এবার এটা ঢাকা দিয়ে দাও, ওই যে ওখানে ঢাকনা রয়েছে না। পাওয়ারটা 200-এ করে দিলাম। আস্তে আস্তে হোক, একটুখানি নরম হবে। মাছটা তো ভাজাই রয়েছে, আমটা একটু নরম হতে হবে, ওর থেকে জুসটা বেরিয়ে মিশে যাবে ঝোলের মধ্যে, আর তৈরি হয়ে যাবে আম মৌরলা টক। দেখে নিন রেসিপিটা আরও একবার। মৌরলা আমের টক বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো সর্ষে, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ভেজে রাখা মৌরলা মাছ, কাঁচা আম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োর মিশ্রণ দিয়ে তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি দিয়ে ঢাকা দিয়ে মাছ আর আম নরম হয়ে এলেই সার্ভ করুন মৌরলা আমের টক। আসছে নাচে গানে ভরপুর জি উৎসব দেখার জন্য জি বাংলার পর্দায় চোখ রাখুন। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি না বল। उलाला 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 तू है मेरी फैंटासी। আকার কবিতা বিকার কবিতা আর কথা কেউ বলে না, এই প্রথম প্রেম আমার নিরঞ্জনা। আসছে জি উৎসব বারাসাত 2015। এইবার আপনাদের বলি যে রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার আর কিছু না, খাওয়া দাওয়ার পালা। খেয়ে দেখা যাক কিরম হচ্ছে। তুমি টেস্ট করে দেখো। অপূর্ব। এটা কি দিয়ে খাও তোমরা বাড়িতে? ভাতের সাথে? ভাত দিয়ে খাই। মাছ খেয়ে দেখা যাক একটু। অপূর্ব হয়েছে গো, সিরিয়াসলি বলছি। রান্নাঘর থেকে কিছু রান্না আমার নিজস্ব রেসিপির খাতায় আমি লিখে রাখি, এটা তার মধ্যে অন্যতম হবে। এই বলে আমায় দেখো, বলে আমায় দেখো। তুমি তো দুটো রান্নাই খেলে, অনেস্টলি বলো তোমার মায়ের মতো হয়েছে? একদম মায়ের মতন হয়নি, কারণ মা আমার থেকে আরো সুন্দর রান্না করে, তো মায়ের রান্নাটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই বললাম যে মায়ের মতন অত সুন্দর। আমি তো তোমার মায়ের হাতেরটা খাইনি, অসাধারণ হয়েছে। অপূর্ব। থ্যাংক ইউ। এই মেমেন্টোটা তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ। যেতে যেতে আপনাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করি। দেখুন, মৌরলা মাছ নিয়ে নিই।
টাটকা মাছটা। আচ্ছা, প্রথম দিন খেয়েছিলাম রক অ্যান্ড রোল চিকেন উইথ হার্ব রাইস, মনে আছে সেই ওরেগানো দিয়ে রাইসটা, অসাধারণ। দ্বিতীয় দিন খেয়েছি পেঁয়াজি চিকেন অ্যান্ড ম্যাঙ্গো রাইস, খুব ভালো। তৃতীয় দিন খেয়েছি মাটন মশালান উইথ ম্যাঙ্গো রায়তা, তার সঙ্গে ছিল লাচ্ছা পরাঠা। চতুর্থ দিন এঁচোড় স্টাফড কাপ ইডলি। আজকে খেলাম কচু মুগের তরকা আর মৌরলা আমের টক, অসাধারণ। এই কথা আরেকটা মৌরলা মাছ হয়ে যাক। এবার ভাবুন তো, এত কিছু ভালো মন্দ খাওয়া পর কালকে কি খাওয়া যায়, এটা ভাবতে গিয়ে আমাদের একটু টেনশনে পড়তে হয়েছিল। এই বাকি রান্নাগুলোর সঙ্গে তো কম্পিটিশন দিতে হবে। বাই দ্য ওয়ে, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। আমার মনে হয় এই রান্নাটা যে কোনো একটা অনেক দূর যাবে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। কালকে আমরা খাবো চিকেন কাবাব একটা কারির মধ্যে, কিরকম হয় দেখবো। নিশ্চয়ই সুন্দর হবে ভারী। চিকেন কারি, চিকেন কাবাব কারি কিরকম, না দেখলে কিন্তু আপনার সঙ্গে আড়ি। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।